একটা কুঁড়ে ঘর দেখাই আপনাদের, চলুন একসঙ্গে একটা কুঁড়ে ঘর দেখি আমরা। দেখতে পাচ্ছেন ভাঙা চোরা। আচ্ছা, এবার আপনি ভাবতেই পারেন আপনাকে কুঁড়ে ঘর কেন দেখাচ্ছি। আসলে এটা কুঁড়ে ঘর নয় তো, এটা একটা অফিস। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, কেন্দ্রীয় সরকারি অফিস। এটা পোস্ট অফিস। স্বাধীনতায় পরে এই পোস্ট অফিস হয়। যেমন হয়েছিল তখন একটা কুঁড়ে ঘরের উপর হুগলা পাতার ছাওয়া, এক ফোঁটা বদল হয়নি। সবকিছু বদলে গেছে। গ্রামাফোন থেকে এসে সিডি সেও চলে গেছে, ঘরে ঘরে মোবাইল, আর ওই পোস্ট অফিস সেই কুঁড়ে ঘরই রয়ে গেছে। কেন এই হাল জানাটাকে প্রয়োজন যে এই পোস্ট অফিসের প্রয়োজনীয়তা কতটুকু। বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রথমে একটু জানতে চাইবো এই পোস্ট অফিসের প্রয়োজনীয়তা কতটা, অর্থাৎ এই পোস্ট অফিসের উপর ভরসা করে আছেন কত মানুষ? হ্যাঁ দেখো, একেবারেই কাকদ্বীপের যে রাজনগরের যে পোস্ট অফিস, এখানে প্রায় 500 জনেরও বেশি গ্রাহক রয়েছেন এবং প্রতিদিন প্রায় 50 থেকে 60টিরও বেশি চিঠি আদান প্রদান হয়। স্বাভাবিকভাবে যে মানুষগুলি কিন্তু গ্রাহক রয়েছেন তারা যে এসে ওই পোস্ট অফিসের মধ্যে বসবেন বা দাঁড়াবেন সেরকমটুকু জায়গা নেই, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বড় বড় চাঙড় দেখা যাচ্ছে বা উপরে ঝুলছে, তার পাশাপাশি যে বাঁশ দিয়ে কোনো রকম ঠেকিয়ে রাখা হয়েছে ওই ঘরটিতে, কারণ ঘরটি দীর্ঘদিনের, স্বাধীনতার পর এই পোস্ট অফিসের উদ্বোধন হয়, কিন্তু সেইভাবে কিন্তু কোনো রকম ভাবে নতুন করে কোনো কাজ হয়নি। আমফান চলে গিয়েছে, ইয়াস চলে গিয়েছে, বড় বড় ক্ষতি হয়ে গেছে, দেওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটলের মধ্যে সাপ ইঁদুর বাসা করছে। স্বাভাবিকভাবে যে গ্রাহকরা যেটা মনে করছেন মানে শীঘ্রই বর্ষার আগে যদি না কিছু করা হয় তাহলে কিন্তু এই অফিস চলাকালীন বা বর্ষার মধ্যে এটি যে কোনো প্রকারে কিন্তু ভেঙে পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করছেন। যদিও যিনি পোস্ট মাস্টার রয়েছেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় তিনি কিন্তু জানিয়েছেন, তাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ সেখানে কিন্তু জানিয়েছেন, কিন্তু তিনি যেটা বললেন কোনো রকম কাজ হয়নি, সমস্ত বিষয়টা টানার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ। ছাদের অবস্থা তো খুবই খারাপ, কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেউ বলতে পারবে না। আমরা তো ভিতরে ভয় ঢুকি না, আমরা বাইরে থেকেই কাজকর্ম করি। আমরা বলে হয়নি, আমরা চাইছি যাতে নতুন করে কনস্ট্রাকশন হোক। এটা ঘর ভেঙে গেছে, মানুষজন এলে খুব অসুবিধা হয়। একজন আসে তো একজন আর একজন ঢুকতে পারে না, চালা ঘরের মাথায় লেগে যায়। এটা যোদ্ধার জমিদারের আমল থেকে, ইংরেজ আমল থেকে এরকম হয়ে রয়েছে। এরকম হয়ে যাচ্ছে, ভেঙে যাবে তো। আর কবাট বাইকগুলো সব খুলে গেছে, যে সিলিং ওর মাটি টাটি ধসে পড়ে যায় মাথায়। বর্ষাকালে ভিজে সব জল চুয়ে পড়ে টড়ে, ওটা সব জায়গায় সব কিছু হচ্ছে, কিন্তু এই ঘরটা হচ্ছে না। এই পোস্ট অফিসে একটা এত মানুষজন আসে যায়। প্রায় 2 বছর হলো এখানে জয়েন করেছি। জবে থেকে জয়েন করেছি মোটামুটি তখন থেকেই এখানে ঘরটার অবস্থা তো এরকমই। আমি ভাবিনি এরকম একটা অফিস এতদিন হয়ে আছে। একটা 1948 বা 49 সাল থেকে এই ঘরটি মানে আছে। তো এতদিন পর থেকে এখানে কোনো উদ্যোগও সেরকম ভাবে নেওয়া হয়নি ঘরটাকে একটা রিপেয়ার করার জন্য। একটা আতঙ্কের মধ্যে এখানে বসে কাজ করতে হয়, ভয় তো লাগেই অবশ্যই, নিজের জীবনের তো একটা ঝুঁকি থাকে। আবার বর্ষাকাল পড়লে আরো অসুবিধা হয়, যেহেতু মাটির ঘর, নিচটা এখানে বসা যায় না, স্যাঁতসেঁতে হয়ে থাকে। ঢুকতে বেরোতে একটা অফিসটার যে দরজাটা ডাউন হয়ে গেছে, যে কারণে মানুষের মাথায় লাগে। ঘরটা খুব ভগ্ন অবস্থায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমি বিভিন্নভাবে ডিপার্টমেন্টালি ওনাদেরকে জানিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, কিন্তু তাদের নিজেদের অফিসটাই তারা নিজেরাই করতে পারছে না। আমি প্রধান হয়ে উদ্যোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে ওরাও যেমন করছে না, করতেও দিচ্ছে না। হিন্দুত্বের শান দিচ্ছে বিজেপি, রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা। এদিকে অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, বলছেন একতাই শেষ কথা। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो, ये यूनिटी कहते हैं। বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী, তার আগের দিন নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो, इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है, हर परंपरा, हर जाति, हर कास्ट, हर किस्त
and we love them. ये यूनिटी कहते हैं। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এখন থেকেই রাজনীতির হাওয়া গরম। হিন্দুত্বের অস্ত্রে বারবার শান দিচ্ছে বিজেপি। অভিযোগ চেষ্টা করছে ধর্মীয় মেরুকরণের। এর পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রীর মুখে সম্প্রীতির বার্তা। कहता है बंगाल में हम हिंदू धर्म को प्रोटेक्शन नहीं देता है। कौन देता है? बोलो कौन प्रोग्राम में आप लोगों को रुक दिया? हर समाज को हम पूछेंगे कौन प्रोग्राम को हम रुका है। इवन आई मस्ट गिव द क्रेडिट टू माय माइनॉरिटी कम्युनिटी ऑल्सो। They have celebrated all the Hindus program also. हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा? उसको निकाल देगा? ये तो आज नहीं, आजादी का टाइम से है। কদিন আগেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়েছে মোদী সরকার। বিরোধীদের অভিযোগ এই ইস্যুকে সামনে রেখে মেরুকরণ করতে চাইছে বিজেপি। এ নিয়েও এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। इसके लिए बेसमाल होने का बात नहीं है। हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। लेट अस ट्रस्ट ईच एंड एवरीबॉडी, लेट अस फाइट द बैटल टुगेदर। हमारा उद्देश्य ये है कि बांटना नहीं, जोड़ना चाहिए। बांटने से देश बढ़ जाएगा, कमजोरी पड़ जाएगा, इकोनॉमी कमजोरी पड़ जाएगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सब जियो शांति का साथ। নিউজ 18 বাংলা। মহানন্দার বুক থেকে দেদার বালি চুরি হচ্ছে। আর্থমুভার দিয়ে বালি তুলে জাস্ট হাওয়া। ভাবুন একবার, ইংরেজ বাজারের রায়পুর এলাকায় দিনে দুপুরে বালি মাফিয়ার দাপট। বেআইনিভাবে বালি তোলা হচ্ছে আর ট্রাক্টর প্রতি প্রায় 1000 টাকায় বালি বিক্রি করা হচ্ছে। ধস উঠাচ্ছি মহানন্দা নদী, কেউ নেই ঘরটারে ভরার জন্য। মানে বিক্রি, মানে কি হিসাবে বিক্রি হয়? ট্রলি হিসাবে। কত করে ট্রলি? 600-700 টাকা হবে। আর 3টা গাড়ি, 3টা জেসিবি কাজ করছে। না ট্রলি। মালটা কোথায় যাবে এখন? এই যে জয় গিয়ে তারপরে ফেলে দেবে লোকের বাড়িতে। ট্রলি হিসাবে 60 টাকা ট্রলি লোড করা যাবে। কত ট্রলি করেছেন? 30 ট্রলি মতন হবে। পার ট্রলিতে 60 টাকা করে আপনি পাবেন। আমি তো লেবার কাজ করছি, এখন দাম কিরকম কি? কতদিন ধরে কাজ করছি? আমি 2-3 মাস থেকে। এটা ঘর টরে ভরে মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে স্টক করছে। স্টক করছে? কে করছে? মালদা থেকে সেবক রয়েছে আমার সঙ্গে ফোনে। সেবক, এক তো পরিবেশের ভারসাম্য একেবারে ঘেঁটে হয়ে আছে, তার সঙ্গে সবচেয়ে বড় বিষয় যা তা হলো দিনে দুপুরে কারো সঙ্গে মানে বেআইনি কাজ চোখের সামনে করা হচ্ছে। কিভাবে সাহস পাচ্ছে? স্থানীয় প্রশাসন কি করছে? একদমই, দেখো স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই যে চক্র তা দীর্ঘদিন ধরে কাজ করছে। কোটি কোটি টাকা কারবার চলছে। মহানন্দার বুক থেকে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে। আর্থমোভার দিয়ে বালি ট্রলি ট্রাক্টর নামছে মহানন্দার বুকে এবং সেখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে নির্জন জায়গায় সেগুলি মজুত করা হচ্ছে। তারপর 700 থেকে 1000 টাকা ট্রলি পিছু ধরে বিক্রি করা হচ্ছে এবং স্থানীয় মানুষজন এতটাই আতঙ্কিত বা তটস্থ এই বালি মাফিয়াদের দাপটে যে তারা কিন্তু অনেকেই ভয়ে আতঙ্কে মুখ খুলতে চাইছেন না এবং তারা বলছেন যে তাদের আতঙ্কের কারণ রয়েছে, কারণ এরা শক্তিশালী। মানুষজন যেটা বলছেন যে এই যে চক্র তার পিছনে রয়েছেন স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, যদুপুর 2 নম্বর পঞ্চায়েতের সদস্যের স্বামী, তৃণমূল নেতা শীষ মোহাম্মদ, যিনি জুলুম নামে এলাকায় সবার কাছে পরিচিত। সেই জুলুমের নাম কিন্তু উঠে এসেছে সবার মুখেই এবং তারা বলছেন যে এই যে কারবার তাতে কিন্তু এরা এই কারবারের সঙ্গে যুক্ত, ফলে তারা অনেকেই ভয়ে আতঙ্কে মুখ খুলতে পারেন না। দিন কয়েক আগে পুলিশ একবার একটি গাড়ি নদীপক্ষ থেকে আটক করে, কিন্তু আবার কিভাবে যে চালু হয়েছে তা তারাও বুঝে উঠতে পারছেন না। স্থানীয় মানুষজন বলছেন যে নদীপক্ষে গভীর
খাত তৈরি হচ্ছে, বড় বড় গাঁথ তৈরি হচ্ছে, স্বাভাবিক সময় কিন্তু সেখানে দুর্ঘটনা, এবং তার জন্য যে বড় বিপদ ঘনিয়ে আসছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। বলছেন কে বলছেন স্যার? এটা বিক্রি না গো, 50 টাকা দাম মাত্র। আচ্ছা, সব গাড়ি ভাড়া, যারা গেছে যত ভাড়া, গাড়ি ভাড়া বিক্রি না। তো টিপে 50 টাকা লাভ হলো, বেঁচে দিলাম। এটাই নিতে হলে আপনাকে টাকা ঢুকাতে হবে, তাহলে পাবেন। প্রচুর স্টক করে রাখা আছে, ওটা তো আপনারই? আমার বললাম না, আমার ভাইয়ের। তো আপনি যে তুলছেন কলকাতা থেকে পারমিশন, যেভাবে করতে হয় সেভাবে সব জানে গভর্নমেন্ট জানে। ঠিক গভর্নমেন্টের অর্ডার হয়, কোনো একটা কোম্পানি আছে, কোম্পানি ওরা কলকাতা থেকে করে আসে। আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে। আবার যে স্পটটা আপনারা বললেন, আমরা আবার এটাতে রেড করবো এবং যা অ্যাকশন নেওয়ার অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের, এবং গাড়িগুলো সিজও করা হবে। বিনা ইনভেস্টে ব্যবসা করে খাওয়া, এইটার একটাই লাইসেন্স হলো যে আমাদের গলাতে তৃণমূল করি এই লাইসেন্সটা শুধু আছে। যারা বালি কাটাচ্ছে তাদেরকে একাধিকবার পুলিশ ধরেছে। তারা যেহেতু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ, সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে। পুলিশ দেখছে এদেরকে ধরতে গেলে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করতে হচ্ছে, ডিমোশন করাচ্ছে, এক জায়গাতে ক্লোজ করে দিচ্ছে। সুতরাং পুলিশও তারা চায় না কোনো রকম নির্ঝঞ্ঝাট কিছু করতে, এই জন্য এই সেটআপ চলতেই থাকবে। যারাই করুক না কেন, যদি বেআইনি কাজ করে তাহলে সরকারের যে আইন আছে সে আইন দিতে হবে। এখন তো লেভি সিস্টেম করে দিচ্ছে কোম্পানি, লেভি দাও, লেভি দিয়ে বালি উঠাও। যদি কোনো কিছু না মানে আর যে করে তাহলে পজিটিভ অ্যাকশন হবে। বালি চুরি করবে, চড়বে, পার্টির নাম নিবে, এটা হবে। পুলিশ অ্যাকশন নেই, ডিএলআরও আছে, তিনি দেখবেন।